7 দিনে দিতে হবে 7 রকমের টিফিন। সেই সিরিজের আজকের দ্বিতীয় পর্ব। বাড়িতে ছোট্ট ছোট্ট কিছু বিটরুট ছিল, সেগুলো পিল করে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তারপর কড়াইতে একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে বিটরুট, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর একটু আদা জিরে বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এক্ষেত্রে তেলটা নিজের পছন্দ মতোই দেওয়া যেতে পারে। যদি সর্ষের তেল পছন্দ না হয় সেক্ষেত্রে অলিভ অয়েলও দেওয়া যেতে পারে, তাতে জিনিসটা আরও একটু হেলদি হয়। তবে পরোটাতে যেখানে আমরা পুরটাকে একটু ভাজা পোড়া করবই, সেক্ষেত্রে অলিভ অয়েল ইউজটা না করলেও চলে। তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। সৌর্য যেহেতু ছোট, তাই সৌর্যের ক্ষেত্রে আমি চিনিটা ইউজ করেছি। চিনিটা ইচ্ছে করলে বাদও দেওয়া যেতে পারে। আর কেউ যদি লঙ্কা খায় সেক্ষেত্রে ঝালের জন্য লঙ্কা দিতে পারে। সৌর্যের ক্ষেত্রে আমি গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটো ইউজ করেছি, কারণ বিটরুটের সাথে সামান্য চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশলে রঙটা খুব সুন্দর আসে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখতে বেশি ইন্টারেস্টিং, সেটা খেতে ততটাই টেস্টি হয়। তবে নাড়ার সময় একটা জিনিস আমিও খেয়াল করেছি, খুব অল্প তেলে এই টেক্সচারটা তৈরি হয়ে যায়, একদম কড়ার গা থেকে লেগে আসে। তবে এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি কড়া থেকে তুলে ফেলতে হবে। তারপরে একটু আটার মধ্যে নুন আর ঘি ময়াম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখার সময় যতটা চ্যাটচ্যাটে বা আঠালো লাগুক না কেন, আস্তে আস্তে যখন আটার গ্লুটেনটা এর সাথে মিশে যাবে, তখন কিন্তু একদম ঝালের নাড়ুর মতো দেখতে হবে। কি একদম ওরম লাগছে না? এরপর আর কি, পাটায় একটু শুকনো আটা নিয়ে এটা ভালো করে বেলে নিতে হবে। ধারগুলো কিন্তু একদম ওটসের রুটির মতো হয়, মানে একদমই নিটোল নিপুণ হয় না, একটু কাটা কাটা ফাটা ফাটা থাকে। সেক্ষেত্রে যদি কেউ পারফেকশনিস্ট হয়, তাহলে একটা বাটি বা একটা ছোট প্লেট বসিয়ে চাপ দিয়ে নিপুণভাবে কেটে নিতে পারে। এরপরে আর কি, একদম সকল পরোটার একই নিয়ম, ভালো করে লোহার তাওয়াতে সেঁকে একটু ঘি দিয়ে ভেজে নেওয়া। সৌর্য কিন্তু আজকে আমি যখন এই পরোটাটা করছি ধারে কাছেও আসেনি। লাল রঙের পরোটা বলে কি ভেবেছে কে জানে, হয়তো ভয় পেয়ে গেছে, সেই জন্য ধারে কাছে যায়নি। আমি তাই তোমাদের তুলে দেখাচ্ছিলাম এই পুরো পরোটাটা কতটা পাতলা করে বেলেছি, অনেকটা রুটির মতো। মোটা পরোটা আমি খুব একটা বানাই না, একটু পাতলা করেই বানাই। আর এই দেখো, লোহার কড়াইতে দিয়ে দিয়েছি সেঁকার জন্য। খুব ভালো করে এপিঠ ওপিঠ সেঁকে নিতে হবে, তারপরে ঘিয়ে ভাজতে হবে। এর মধ্যে আর কোনো কিছুই পরোটার রেসিপির থেকে আলাদা কিছু নেই। আলাদা যে জিনিসটা, সেটা হচ্ছে ঘরে বানানো দেশি খাবার খেতে দেওয়া। এই যে দুটো বিটরুট পরোটা দিয়েছি, তার সাথে দিয়েছি কালকে মঙ্গলবারের হনুমান মন্দিরের প্রসাদ, একটা লাড্ডু আর একটা কলা। তোমরা জানিও এই টিফিনের কম্বোটা তোমাদের কেমন। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 7টা। অলরেডি আমার স্নান ফান কমপ্লিট। আজকে 5:30টায় উঠেছি। উঠে সবার প্রথমে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়েছি। ওই বেশ খানিকক্ষণ হনুমানজির চালিসা চালিয়ে নিচে যোগা টোগা করেছি, করে টোরে তারপরে গিয়ে গরম জল খেয়ে একদম সৌর্য সৌম্যকে এখন তুললাম 7টার সময়। হ্যাঁ, আজকে 9টা থেকে পড়া আছে, তো একটু আগে তুলতে হবে। তো তারপরে আবার নেমে এসে নিচে ডাল রান্না করেছি, বেগুন ভাজা করেছি, তারপরে তোমাদের ক্যামেরার সামনে এলাম। আজকে মোটামুটি আজকের কাজ আমার কমপ্লিট, মানে রান্নাবান্নার কাজ। এবার ঘরদোর গোছানো, ইউজুয়াল কাজ তো চলতেই থাকবে। সকাল সকাল দিনটা শুরু করলে অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমি আগেও জানতাম, এখনও মানি, কিন্তু উঠতে পারি। আজকে বাই চান্স উঠে গেছি, তো ওই জন্য তাড়াতাড়ি সব কাজ মিটিয়ে নিয়েছি। এক বালতি জামা কাপড়, মানে এক গামলা, এগুলো সব মেলে দেবো, তাহলে রোদ থাকতে থাকতে শুকিয়ে গেছে। 80% শুকিয়ে গেছে, বাকি 20%ও হয়ে যাবে। চলো, কাজকর্ম কমপ্লিট। এদিকেও দিয়ে দিয়েছি, এইদিকেও সব দিয়ে দিয়েছি। তাহলে
না চা না খেলে কোনো কিছু মাথা কাজই করে না। মিস্টার বিশ্বাসের লিকার চায় করে বাবা, আমার একটুও করে না। এই যে এত দেরি করে দুধ দিয়েছে, আমি এখন দুধটা বসিয়েছি, চা করব। আর এদিকে একটুখানি অন্য সৌর্যের টিফিনের প্রিপারেশন চলছে। দাঁত খুলে বাইরে চলে আসছে। কি হয়েছে? দাঁতে করে নিয়ে আসছে, দাঁতে করে ব্যাগ নিয়ে আসছে। আজকে পড়া আছে সকালে। একটা বিশাল বড় কাজ সমাধা হলো। মিস্টার বিশ্বাস আর সৌম্যকে দিয়ে সৌর্যকে পাঠিয়ে দিলাম। 8:30 নাগাদ আসবে না, আগে তো যাই, কারণ 8টায় সৌর্য যদি আম্মা বাড়ি যায় ও 8:30টার মধ্যে ফেরে না। তুমি আসার আগে ওর পড়াটা কমপ্লিট করে রাখতে হবে, ওই জন্য জিজ্ঞেস করলাম কটায় ফিরবে। তুমি যেই আসবে ব্যাস সৌর্যের হয়ে গেল পড়াশুনো। আর মিস জিজ্ঞেস করবে হোমওয়ার্ক করিসনি, বলবে বাড়িতে বাবা থাকলে হোমওয়ার্ক করতে নেই মা। টাটা। যে টিফিনের জন্য সৌর্য আর সৌমের জন্য অ্যাকচুয়ালি বানাচ্ছি ঘি দিয়ে বিটরুটের পরোটা, আর তার সাথে আপেল তো থাকছেই। আর আজকে যদি আপেল নাও দিই, লাড্ডু আর কলাও দিতে পারি। চল লাড্ডু ও ফুল 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 নমো করতে। এবার বল বিটরুটের পরোটাটা কেমন হয়েছে? এরকম দেখতে হচ্ছে না গো? বিটরুটের পরোটা সুন্দর খেতে হয়েছে। লাল লাল। সৌর্য আর সৌমের টিফিন হচ্ছে বিটরুটের পরোটা। সৌম্য খাবে বেগুন ভাজা দিয়ে, সৌর্য এমনি খাবে, তার সাথে থাকবে লাড্ডু আর কলা। এরমই দেখতে হয়। ব্যাগের মধ্যে সৌম্যর স্কুলের ড্রেস আর পেন্সিল বক্স, বই টই সব নিয়ে নিয়েছি। আর ইউনিফর্মটা পুরোটাই নিয়ে নিয়েছি। ও হো, জুতো বাদ, দাঁড়াও জুতোটা নিয়ে নিই। জুতোটা নিয়ে একেবারে শালিনীর বাড়ি থেকে ওকে নিয়ে স্কুলে ঢুকিয়ে দেবো। আর যা আসার পথে কিছু একটা খাইয়ে দেবো ছোটোখাটো। চলো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় এখন 9:45, আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি শালিনীর বাড়ির উদ্দেশ্যে। আজকে দিনটা অনেক সকালে যেহেতু শুরু হয়েছে, 80% সকালের কাজ আমার কিন্তু কমপ্লিট, এবং অনেকটাই যেহেতু অফ ক্যামেরা হয়েছে, স্পিডেও হয়েছে। চলো টোটো ধরে এখন একটু পঞ্চায়েত গলি যাই শালিনীর বাড়িতে। মিস্টার বিশ্বাস আর সৌর্যকে দিয়ে এসেছেন। সৌর্য খুব এক্সপেক্ট করেছিল মিস্টার বিশ্বাস ওখানে বসে থাকবেন 1.5 ঘন্টা, যেরকম আমি বসে থাকি। তা ওর বাবা তো অফিস যাবে, তো রেডি হয়ে বেরিয়ে গেছে। আর তার সাথে সাথে যে কথাটা বলার সেটা হচ্ছে সৌর্যর মুখটা নাকি শুকিয়ে ছোট হয়ে গেছিল, তো সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। নইলে আমার 10:30 নাগাদ গেলেও হতো। 10:45 ওদের প্রেয়ার। চলো টোটো ধরি। এসেছি, চলে এসেছি বোচকা পত্র নিয়ে চলে এসেছি। নাম বলে দাও। হ্যাঁ, ডগির মা ডাকছে, মিসের বাড়ি নিয়ে যাবে ডগিকে। চলো চলো চলো, আগে আগে তুমি চলো, পিছে পিছে হাম। স্কুলে ঢুকিয়ে দিয়েছি, বেশি বাজে না, 10:40 বাজে। মাংসটা নিয়ে একেবারে ফিরি, আয়ুষে যাবো, মাংসটা নেব, নিয়ে আসছি। 25 দোকানদার জিমের পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, এতে ইজি হয় অনেকটা। তো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে রান্না বান্না সমস্ত কিছু তো করাই আছে, একটু গোছানো বাকি আছে, সেইগুলো করবো। চলো, অ্যাকচুয়ালি ভেতরের রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়িও হয়, প্লাস যে টাকাটা ওখানে সেভিংস হলো। আমাদের বাড়ির সামনে 140, আজকে 130 দেখলাম, আর এখানে 125। তো 5 টাকা যদি টোটোতেই দিয়ে দিই 10 টাকা, তাহলে আর কিসের সেভিংস। তো চলো ভেতর দিয়ে চলে যাই। ওই জন্য ফর্দর আজকে গুছানোই আছে, অসুবিধা নেই, গুছিয়ে নিয়েছি এতক্ষণে। আর এখন যাচ্ছি বাজারের ব্যাগ নিয়ে একটু ময়দা আনতে। ময়দা আর বাসন মাজার সাবান দুটোই শেষ হয়ে গেছে। সৌম্যকে আর নাড়ালাম না, সৌম্যর পরীক্ষার আগে এই সময়টা
খুব সেন্সিটিভ হয় এই সময়টায়, ও বেশি বেরোতে চায় না। কালকে একবার দরজা দিয়ে উকি মেরে ওর সাথে ইয়ার্কি মারতে গেলাম, রাত্রিবেলা আমায় কি বকা দিল, বলে ইয়ার্কি আমি কত চাপে আছি জানো। আমি ভাবলাম ভাই সিরিয়াস, খেয়ে নিয়েছি কেস, আর দরকার নেই নাড়ানো, লেপ মুড়ি দিয়ে চুপচাপ শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে পড়ার জন্য তাড়াতাড়ি যেহেতু ঘুমিয়ে পড়েছি 12টা নাগাদ, একেবারে 5:30টার সময় ঘুমটা ভেঙে গেছে। তো ওইটাই হয়েছে। সৌম্য এখন খুব চাপে রয়েছে, আমি ইয়ার্কি ফাজলামি মারতে গেলেই আমায় কেস খাইয়ে দিচ্ছে। যাই ময়দার সাবানটা নিয়ে আসি। আজকে যে কি হয়েছে আমার সাথে ভগবান জানি। তখন টোটো করে আসছি, স্বভাবতই সৌর্যকে নিয়ে রয়েছি, ফোনটা ভেতরে। টোটোওয়ালা মাদার্স ল্যাবের সামনে নামিয়ে দিয়ে বলছে, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখি, আমি কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার। হ্যাঁ, আমি আর কি বলবো, মানে হয়তো আশা করেছিল ফোনটা খোলা থাকবে, কিন্তু নেই। এখন এই যে এত মালপত্র নিয়ে আসছি, এখানে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, এই বয়স 45 আপ হবে। আমায় বলছে, এই বোন শোনো। আমি বলছি কি? বলছে তুমি কি ইউটিউবার? আমি বলছি হ্যাঁ, ছোটোখাটো ভিডিও টিডিও করি, ব্লগস করি। বললো তোমার চ্যানেলের নাম কি? আমার মনে হচ্ছে তোমার মুখটা আমি দেখেছি। তারপর বললাম, উনি বললেন একটু আমার ফোনটা থেকে সাবস্ক্রাইব করে দেবে, আমি তো পারি না। আবার সাবস্ক্রাইব করে দিলাম। মানে ব্লগার নিজেই আজকাল লোকের ফোন চেয়ে নিয়ে হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছে। কি অবস্থা ভাবো। যা কলা খুলতেই পারছি না। এরকম যখন কেউ জিজ্ঞাসা করে না, আমার খুব ভালো লাগে, প্রাউড ফিল হয়। পয়সা পাওয়া না পাওয়া এগুলো আলাদা লেভেল, কিন্তু ওই যে লোকে চেনে মুখটা, এটাই অনেক আমার কাছে। এই যে মুরগির মাংস ধোয়া জলটা, এটা গাছে দিয়ে দেবো। গাছে কিন্তু চাল ধোয়া, ডাল ধোয়া জলও দেওয়া যায়, খুব গাছের পক্ষে ভালো। আর এই জলটা গাছের পক্ষে ভীষণই ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। অনেকের একটা প্রশ্ন থাকে, এই ফুল ঠাকুরের পুজোয় দিই কি না? না, দিই না। 2 নম্বর, যারা বিশ্বাস করে তারা এই জিনিসটা ঠাকুরের পুজোয় দেয় না। আর যারা বিশ্বাস করে না তারা ইউজুয়ালি এই জিনিস ঠাকুরের পুজোয় এই ফুল দিতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ যার খাদ্য সে খায়, গাছের খাদ্য যদি এইটা হয়ে থাকে তাহলে এটা দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় এই পুজোর ফুলটা আমি ঠাকুরের কাছে দেবো এবং এই জিনিসটায় আমার আপত্তি, তাহলে চাল ধোয়া, ডাল ধোয়া জল দেওয়া যেতে পারে, খোল পচা দেওয়া যেতে পারে, তাই না? অনেক কিছুই আছে। তো বিশ্বাসের মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাজারের ব্যাগটা এখানেই পড়ে রয়েছে, চিকেনের হাতে ঢুকায়নি। মাংসগুলো যেহেতু উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি, তাই এখানে মোটামুটি 3টে বক্সে রেখে দিয়েছি। আর আজকে এইটা রান্না হবে দীপের আর সৌর্যের। হ্যাঁ ঢাল, একটা কোনা দিয়ে ঢাল। হ্যাঁ, দেখবি চাল নিজেই জায়গা করে নেবে। হ্যাঁ, এইবার আস্তে আস্তে দেখবি উপর করে দে, দিয়ে ওপর থেকে ঝেড়ে তুলে নিবি। এই আবার তুলছিস কেন? এইটা তো ভুল। হ্যাঁ, পিছন দিকটা উঁচু কর। সৌর্য রাত্রের দিকে একদমই টয়লেট করছে না। আমি সকালবেলা উঠে টয়লেট করালে তখনই টয়লেট করছে, আর ডায়পার পুরো যদি পরাইও শুকনো থাকছে, একদম ভিজে গেছে টুপিটা। রোদে দিয়ে দিলাম। আর আজকে প্রিয়াঙ্কাস টাইম স্টোরির প্রিয়াঙ্কার একটা ব্লগ দেখলাম, মানে অ্যাকচুয়ালি ওটা কালকের ব্লগ, আমি আজকে দেখলাম। যে কথাগুলো বলেছে 101% কথাগুলোর সঙ্গে আমি সহমত। কিছু আগাছা মানে আত্মীয় স্বজন আছে যারা তোমার সুখে দুঃখে কোনো সময় তোমার পাশে থাকবে না, হেল্প করার সময় তোমার ফোনটুকু রিসিভ করবে না, তোমায় কিছু জিজ্ঞেস করবে না বাই চান্স তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু ওই সব সময় শ্বশুরের বাড়ি শাশুড়ির বাড়ি যা করেছে শ্বশুর শাশুড়ি করেছে, আরে এখন আসলে তোকে জল বাতাসাটা দেয় কি? যারা দেয় তারা এই সোমনাথ বিশ্বাস জিনিয়া বিশ্বাসই দেয়। তোদের পেছনে ধুনোগুলো দেয় কি? এই সোমনাথ বিশ্বাস জিনিয়া বিশ্বাসই দেয়। সুতরাং ওই বাবা মা হিসাবে তারা যা করেছে সেটা যেমন তাদের কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, এবং তারা সেগুলো তাদের সন্তান সন্ততিকেই
দিয়ে যাবে, তাদের জন্যই করে যাবে। এটাই খুব নর্মাল ব্যাপার, এটাই ন্যাচারাল ব্যাপার। আজকে আমি মিস্টার বিশ্বাস যা আর্ন করব বা যেটা সেভিংস করব সেটা কাদের জন্য? সৌম্য সৌর্য এদের দুজনের জন্যই তো, এটাই তো ন্যাচারাল। সেক্ষেত্রে যদি তাদের বারংবার শুনতে হয় যা করেছে এরা তো এই সোমনাথই করেছে, এটা তো সোমনাথেরই বাড়ি, তো জিনিয়ারই বাড়ি, আলটিমেটলি ব্যাপারটা খুব একটা নোংরা দিকে যায়। এই নোংরা আত্মীয় স্বজনদের যে পলিটিক্স, এটার থেকে বেরিয়ে আসা খুব জরুরি। প্রিয়াঙ্কা যেটা করেছে আমি ওর সাথে 101% সহমত। তাদের চা দেওয়া তো দূরের কথা, এই সমস্ত লোকগুলোর সঙ্গে সমস্ত সম্পর্ক মানে ছিন্ন করে দেওয়া উচিত, এবং এরা আসলে ওই মুখের ওপর দরজাটাও বন্ধ করে দেওয়া উচিত। আমার তরফে এরকম আত্মীয় স্বজন আছে যারা আমার শাশুড়ি মা যখন মারা গেলেন ফল মিষ্টি টিষ্টি দিতে আসে না, সব দিতে এসে বলে গেছিলেন, দেখছি তো ডাইনিং টেবিলে খাবার বাদে আর সব কিছুই আছে। একবারও ভাবলো না যে তাদের বাড়ির মেয়েটাই এখানে সংসার করছে। এই কথাটা বুমেরাং হয়ে তাদের কাছেও ফিরে যেতে পারে, এবং এটা ভাবলো না যে একজন মানুষ, দুটো একদম আনাড়ি লোকের হাতে সংসার পড়েছে, ফুল সংসারের দায়িত্ব। এবং যারা বলেছিল কথাটা তাদের তো আমি জন্ম থেকে চিনি, দেখেছি, তারা কোনো দিন কুটোনের দুটোটি করেনি সংসারের জন্য। তাদের শাশুড়িরা, বিশেষ করে আমার ঠাকমা আর নানেটাকে আমি নামা বলি, নয় বলি, তারা তাদের বউদের তুলে তুলে রাখতো, চোখের পাতায় রাখতো, কোনো দিন একটা কাজে কমে তাদের ডাকেনি। আমরা যখন বলতাম আমাদের ডাকতো রান্নাঘরে, নাতনিদের, আমরা বলতাম তোমাদের বউগুলোকে বসিয়ে রাখো আর আমাদের ডাকো, বলতো ওদের তো হিললে হয়ে গেছে, তোরা কোন ঘরে গিয়ে পড়বি তার গ্যারেন্টি আছে, তোদের তো ট্রেনিং দেওয়াটা আমাদের কর্তব্য। তো যারা জীবনে যেসব আত্মীয় স্বজনরা কুটোনের দুটো করেনি, আজ অবধি বড় সংসারের হাল ধরতে গেলে হাঁটু কাঁপে, তারা এসে ক্রিটিসাইজ করে গেছিলো। আমি আর মিস্টার বিশ্বাস হচ্ছি, একজন হচ্ছে বোবা কালা আর একজন হচ্ছে কানা, কে কোনটা নিজেরাই ঠিক করে নিতে হবে। দুজনে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সংসার চালাচ্ছি। যে দেখতে পায় না তাকে বোবা কালা যে সে গাইড করে, আর যে বোবা কালা তাকে যে দেখতে পায় না সে গাইড করে, এই অবস্থা। কাপড় ছেড়ে ফেলেছি আর মাথা স্ল্যাপে যেতে ইচ্ছে করছে না। দীপকে বললাম একটু ভাইকে এনে দে না, যাবে মনে হয়। আখের রস খাওয়ার টাকা দিয়ে দেবো দুই ভাইয়ের, যাক। দীপেরও বাড়িতে বসে বসে পড়ছে, একটু ফাঁকা হবে আর আমারও সুবিধা হবে। চলো, রান্না বান্না তো কমপ্লিট, একটু আলু ভাজবো। সিদ্ধ আলু ভাজা, চিকেন, বাকি সব ঢাকা দেওয়া রয়েছে। এই যে ডাল, ডিমটা বের করেছিলাম যে বাই চান্স যদি চিকেন না হয়ে ওঠে, তাই জন্য। একটু বাঁধাকপি এখান থেকে মিস্টার বিশ্বাস নিয়ে গেছেন, ব্যাস, আর কিছু নেই। এটা কি করতে রয়েছে? এই এই যে এই যে, তাহলে আমিও কথা বল শুনবো না ওর। এই তো গাড়ি, এই গাড়িটা কার? কতদিন পর দুপুরবেলা 2:30-এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সৌর্য সৌম্য আগেই চলে গেছে। সৌর্য অন্যদিন একাই খায়, আজকে চিকেন হয়েছে, চিকেনটায় ধনেপাতা দিয়েছি। বলছে আমি সকালবেলা ভেজিটেবলস খেয়েছি, এখন আমি কোনো পাতা খাবো না। এইটা কি পুজোর প্রসাদ? এটার মধ্যে ফুল পাতা দিয়েছো? আমি বলছি আরে ফুল পাতা দিইনি, ধনে পাতা দিয়েছি। বলছে আমি ধোপে নাতা খাবো না, ধোপে নাতা খাবো না। ধনে পাতাটাকে কিছুতেই ধনে পাতা বলতে পারে না, ধোপে নাতা বলে। তা যাই হোক, কোনো রকমে চিৎকার চেঁচামেচি করছিল, তাকে বুঝিয়ে সুজিয়ে খাইয়েছি। এমনি পিসির বাড়িতে যেতে দিইনি বলে ওরকম চেঁচাচ্ছে, যেতে দিইনি না, ও গিয়েছে, গিয়ে এসেছে 2টোয়, এসে আবার যাবে গাড়ি নিয়ে। তা 2টোর সময় যদি চলে যায় তাহলে কি করে হবে? ওই জন্য ধরে বেঁধে খাইয়েছি, গাড়ির লোভ দেখিয়ে ভেতরে ঢুকিয়ে দীপকে বলেছি তাড়াতাড়ি দরজা ফরজা দিয়ে দে, তাড়াতাড়ি দরজা দিয়ে দিয়েছে। ওই জন্য ওরকম শুয়ে পড়ে কাঁদলো। কাঁদার পরে বললাম তুই নিজে নিজে চ্যানেল চেঞ্জ করে স্পঞ্জবব চালা। স্পঞ্জবব চালালো, গাড়ি নিয়ে একটু খেললো। ওই সুযোগে আমি ধোপে নাতা চিকেন খাইয়ে দিলাম, এইবার ওপরে শুতে গেছে। একটু শুই, হ্যাঁ। আর চলো, আজকের ব্লগটা অনেক লেন্দি হয়ে গেছে, আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না। নতুন একটা ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।